সামান্য একটু নুন মিষ্টি দিয়ে পনিরটা ভাজা হোক। আলু মধ্যে তখনই নুন হলুদ আন্দাজ মতন পড়ে যাবে। তারপরে তোমার আলুটা একটু ভাজা ভাজা হলে লঙ্কা, ধনে, আদা, টমেটো, সামান্য একটু কাঁচা লঙ্কা, চালমগজ, কাজু, জায়ফল, ঠিক আছে, এই কটা, নারকেল, এই কটা পেস্ট হয়েছে। ফোড়ন দিলাম তেজপাতা, হ্যাঁ ওই দেখ কি করছে এরা, দেখ না কি কাণ্ড করছে। আলু দিয়ে সঙ্গে সঙ্গে নুন দেবে না, তাহলে আলুর যে একটা রসালো ভাতটা না ওটা ইয়ে হয়ে যায়, পাংচা টাইপের হয়ে যায়। একটু আলুটা সামান্য জল মরে আসলে, আলুর গায়ে জল আছে তো মরে আসলে তখন এটার সামনে দেওয়ার পথে হলুদ খুব সামান্য, পনির তো হলুদটা বেশি খায় না। তেল ছেড়ে দিয়েছে, দেখেছ? ওই দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখেছ? এবার তোমার জলটা পাবদা মাছ কি ইয়ে করবে, দেখবে কেরম ভাবে রাঁধছি। একটু মিষ্টি দিচ্ছি, পনির তো এটা তোমার খুব ভালো করে কষবে আর মশলাটা। পনিরটা দিয়ে দিলাম, এরপরে এটার পরে নামিয়ে একটু দিয়ে দেবো। মশলাটা কষতে কষতে তোমার গরম মশলা দিয়েছিলাম, তখন তুমি ওই ঘরে ছিলে, আর একটু আর দেবো না, আমি একটু ঘি দেব, পনির তো সেন্টের জন্য, ঠিক আছে। দেখলে তো পনিরটা দিয়ে বেশিক্ষণ রাখলাম না, তাহলে শক্ত হবে না, খেতে টেস্ট লাগবে। এই থেমে গেল। হুম